হ্যালো বন্ধুরা, আজকে আমি পায়েস বা পরমান্ন যাই বলো না কেন রান্না করেছিলাম, বানিয়েছিলাম। তো এটা খেতে খুবই ভালো হয় আমার হাতে। আমার বাবাও খুব ভালো পায়েস রান্না করে এবং আমার ঠাকুমার বাবার থেকেই আমি শিখেছি। তো ভাবলাম তোমাদেরকেও একবার দেখাই আমি ঠিক কিভাবে করি। তার জন্য এখানে প্রথমে আমার বর খোয়া ক্ষীরটাকে গ্রেটারে একদম গ্রেট করে দিচ্ছে। আর খোয়া ক্ষীর দিলে পায়েস খুব টেস্টি হয়, সেই জন্য। আর আমি এখানে 200 গোবিন্দভোগ চাল ভালো করে জলে ধুয়ে তারপরে এই গোবিন্দভোগ চালটার মধ্যে ঘি দিয়ে এবার এই চালটাকে আমি মাখিয়ে রাখবো। এইভাবে যদি ঘি দিয়ে চাল মাখিয়ে রাখা যায় তাহলে এই চালটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোয় এবং পায়েসটা খেতে খুব সুন্দর হয়। তো এটা আমি আমার বাবার থেকেই শিখেছি। তো আমি এরকম 4 প্যাকেট লাল প্যাকেটের দুধটা নিয়েছি। এটা খুব ঘন হয় সেই জন্য, মানে মোট 2 কেজি দুধ। 2 কেজি দুধের পায়েস রান্না করছি। তো দুধটা ওখানে জাল হচ্ছে, এখানে গরম জল বসিয়েছি সামান্য। তার মধ্যে আমি একটু গুঁড়ো দুধ এটার মধ্যে ভালো করে মিশিয়ে ওই দুধের সঙ্গে মিশিয়ে দেবো। 2 কেজি দুধের সঙ্গে ওই দুধটা আমি এবার মিশিয়ে দিয়ে এবার এটাকে ভালো করে জাল করতে হবে। জাল করে করে এটাকে একটু ঘন করতে হবে, মানে একটু কমিয়ে নিতে হবে ফুটিয়ে ফুটিয়ে। তো খুব সুন্দরভাবেই কিন্তু এটা করতে হবে। আর দুধ জাল দিতে দিতে চলে গেলে দুধ উতলে পড়ে যেতে পারে, এটা একটা সমস্যা আছে। যেন কন্টিনিউ এখানে দাঁড়িয়ে থাকতে হবে। দুধ মোটামুটি খুব ভালো মতন ঘন হয়ে ফুটে গেছে, ঘন হয়ে গেছে। তারপর আমি ওই ঘি মাখানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি। আর পায়েস সাধারণত গোবিন্দভোগ চাল দিয়ে করাই উচিত আমি মনে করি, খুব ফ্লেভারটা খুব ভালো লাগে। তারপর আমি এর মধ্যে আবার একটু ঘি দিয়ে দিয়েছি ওই দুধের মধ্যেই। ঘি দিয়ে এবার এটাকে ভালো মতন করে সিদ্ধ করব। চালটা যখনই সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি এবার নলেন গুড়টা দেবো। সিদ্ধ হয়ে যাওয়ার আগে নলেন গুড় দেওয়া যাবে না একদমই। আর গ্যাসের ফ্লেম একদম সিমে দিয়ে নলেন গুড় দিতে হবে, নাহলে যদি দুধ ফুট কেটে যেতে পারে। যদিও আমার দুধ এবং নলেন গুড় দুটোই খুব ভালো ছিল বলে আমার কাটেনি। তো তারপরে আমি এর মধ্যে খোয়া ক্ষীরটাও দিয়ে দিলাম, দেখতেই পেলে। খোয়া ক্ষীরটা দিয়ে এবার আরও ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে, মিশিয়ে নিতে হবে আর ফোটাতে হবে। এরকম টেলটেলে থাকলে তো হবে না, একদমই ঘন করতে হবে। তো দেখো, এটা কিন্তু একদম ফুটছে খুব সুন্দরভাবে এবং আমি এর ভিতরে একটা হাত চুবিয়েই রেখে যাতে উতলে না যায়, সেই জন্য। তারপরে আমি এর মধ্যে কয়েকটা কাজু দিয়ে দিলাম। কাজু অনেকে ভেজেও দেয় ঘিতে, কিন্তু আমি কাঁচা কাজুই দিয়েছি। আর আমি কিশমিশ খাই না বলে আমি কিশমিশ দিই না। ছোটোবেলা থেকেই আমার কিশমিশ একদম অপছন্দ। এই জন্য আমার মাও বাপের বাড়িতে কোনোদিন পায়েসে কিশমিশ দিত না, মানে মা বলতে আর কি ঠাম্মা আর বাবা। আমার মা কোনোদিন পায়েস করেনি, সেই জন্য। তো ঠাম্মা আর আমার বাবাই সাধারণত পায়েসটা করতো। দেখো পায়েসটা এখন অলমোস্ট হয়ে এসছে, এবার নামিয়ে নেব। তো পায়েস হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দিয়েছি। আর দেখো পায়েসটা দেখতে ঠিক এইরকম হয়েছে। এরকমভাবে বানালে পায়েসটা খেতে দুর্দান্ত হয়। হর হর মহাদেব।